তো বন্ধুরা, আমি আর আমার বন্ধু বেরিয়েছিলাম রাম মন্দির দর্শনে। আর এই বজরংবলীর মূর্তিটা অনেকটা দূর থেকেই দেখা যায়। আমি আর আমার বন্ধু ঢুকে পড়েছিলাম রাম মন্দিরের ভিতর। আর রাম মন্দিরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গেই তোমাদের মনে হবে যেন কোথাও একটা পূজা দেখতে বেরিয়েছো বা কোথাও একটা অনুষ্ঠানে বেরিয়েছো, কারণ চারিদিকটা লাইটিং দিয়ে সাজানো গোছানো, একেবারেই অন্যরকম একটা অনুভব করতে পারবে তোমরা। এই বজরংবলীর মূর্তিটা প্রায় অনেক দূর থেকে দেখা যায়। এটা প্রায় 150 ফুটের মতো লম্বা। আর রাম মন্দিরের সদর দরজা থেকে প্রবেশ করে কিছুটা আসার পরেই ডান দিকে তোমরা দেখতে পেয়ে যাবে একটা ক্যান্টিন, যেখানে ভেজ সব রকম খাবার পাওয়া যায়। মন্দিরের মধ্যে যেমন সাধারণত পাওয়া যাওয়ার কথা, সাউথ ইন্ডিয়ান সব রকমই পেয়ে যাবে তোমরা। এবং তার পাশাপাশি তোমরা দেখতে পেয়ে যাবে ধূপ এবং পূজার যাবতীয় জিনিসপত্রের দোকান এখানেই। আর তার কিছুটা এগিয়ে গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে স্বয়ং মহাদেব বিরাজমান রয়েছেন জলের উপর। এবং পাশ থেকেই তোমরা দেখতে পেয়ে যাবে সেই লম্বা প্রায় 150 ফুটের মতো লম্বা সেই বজরংবলীর মূর্তিটা। এবং তার পাশেই দেখতে পেয়ে যাবেন জলের মধ্যে গঙ্গা দেবীরও একটা মূর্তি। এবং তার ডান দিকে এনাকে ঠিক আমি জানি না, কেউ জানলে কমেন্টে জানিয়ে যাবেন। তারপরে আমি আর আমার বন্ধু ওখান থেকে বার হয়ে চলে আসি মেন মন্দিরের দিকে যাওয়ার জন্য। এবং মেন মন্দিরে যাওয়ার আগেই তোমরা ডান দিকে আরও একটি দোকান দেখতে পেয়ে যাবে, যেখানে পুজোর সামগ্রী এবং সিঙ্গারা, নিমকি এই সমস্ত জিনিস বিক্রি করা হচ্ছে। তারপরে আমি আর আমার বন্ধু জুতোটা খুলে এক সাইড করে রেখে দিই। তারপরে আমি আমার বন্ধু দুজন মিলে একসাথে চলে আসি মন্দিরের ভিতর। তো বন্ধুরা, আমরা এখন আছি ইকো পার্কের সাইডে, পেঁচার মোড় বলে যেখানে, ঠিক আছে, ওরই কিছুটা দূরেই একটা রাম মন্দিরে। আর তোমাদেরকে আমি রাম মন্দিরের ভিতরে আগের ভিডিওটা দেখেছি, রাম মন্দিরে আসার গেট আর ওখানে কি কি আছে না আছে। আর রাম মন্দিরে এসে চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই, চলে এসো। এখানে দেখতে পাবেন এখানে একটা বজরংবলীর মন্দির রয়েছে, ঠিক আছে। এখানে অনেক রকম দেবী দেবতার মন্দির দেখতে পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে। এদিকে আসো, এদিকে আসো। এবার এইদিকের সাইড ভিউটা একবার দেখিয়ে দাও। এখানে এখানে তোমরা আমাদের দেবী রাধাকৃষ্ণের মূর্তি দেখতে পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে। আরও কিছুটা এদিকে গেলে, এদিকে আসো, এদিকে আমাদের মাতা সীতা এবং রামও দেখতে পেয়ে যাবেন আপনারা। তার আবার পাশে এলেই এখানে লক্ষ্মী নারায়ণ এবং তার পাশেই আবার ছোট করে রাম সীতা লক্ষ্মণ এবং তার পাশেই বজরংবলীর মূর্তি দেখতে পেয়ে যাবেন। ভালো করে বজরংবলীর মূর্তিটা একবার দেখা। এদিকে অনেকের প্রসাদী প্রণামী যেগুলো ভগবানকে ভেট দেয় সেগুলো এখানে ফেলে রাখা আছে। আর এখানে শ্রী চৈতন্যদেব জগন্নাথের মূর্তি তোমরা দেখতে পেয়ে যাবে। আর এখানে আমাদের বিভিন্ন রকম দেবী দেবতা দেখতে পেয়ে যাবেন। এখানে স্বয়ং মহাদেব রয়েছেন এবং ওখানে মহাদেবের আরেক রূপ পার্বতী মায়ের সাথে রয়েছে। এখানে বিভিন্ন রকম রূপ আপনারা দেখতে পাবেন। ওখানে গণেশ দেবতা রয়েছে। এবার প্রতিটা দেবী দেবতার নাম আমি সঠিকভাবে জানি না, যদি কিছু ভুল হয়ে থাকে বা কোনো রকম ভুল হয়ে থাকে ক্ষমা করবেন এবং আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। এখানে শ্রী বজরংবলীর মূর্তি আপনারা দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। চলে আসুন, আপনাদেরকে দেখাই এবার পাতালকুটিরটা কোন দিকে? এদিকে তো বন্ধুরা, আমি এখন আছি রাম মন্দিরের ভিতরে। আর রাম মন্দিরের ভিতরেই একটা জায়গা আছে যেখানে এটাকে পাতালকুটির বলে, ঠিক আছে। তোমাদেরকে আমি এইভাবে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। এই হচ্ছে পাতালকুটির। চলো ভেতরে নিয়ে যাই তোমাদের। এই জীবের মধ্যে দিয়ে যেতে হচ্ছে ভিতরে। পাতালকুটির মধ্যে আমাদের শ্রী মহাদেব বিরাজমান রয়েছেন।
কিছু একটা আছে যেটা আমি যাব না, ঠিক আছে। এই হচ্ছে আমাদের পাতালকুটির দৃশ্য। এইদিকে জল রয়েছে, মেবি হয়তো এদিকে সঙ্গে কোনো নদী বা কিছু কানেকশান রয়েছে। চলো পাতালকুটি থেকে বার হওয়া যাক। তার অপোজিটে একটা আমাদের স্বামী খাটশ্যাম দেবের মন্দির রয়েছে, আমি তোমাদেরকে সেটা দেখাবো ভেতরে নিয়ে গিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছেন এটা খাটুশ্যাম বাবার মূর্তি, ঠিক আছে। আর এই খাটুশ্যাম বাবার গর্ভগৃহের মধ্যে তেমন কিছু একটা দেখানোর মতো নেই, পরিষ্কার একটা হল মতো রয়েছে। চলো এখান থেকে বার হয়ে আরও এর মধ্যে কি কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আসুন দেখাই। তো বন্ধুরা আমরা আছি ওই দিকটা একবার দেখা। এই দিক দিয়ে মন্দিরের গেট থেকে ঢোকার পরে এদিকে দুটো মন্দির দর্শনের পরে তার পিছন দিকটায় একটা বজরংবলীর মন্দির রয়েছে, তোমাদেরকে আসো ভেতর দিয়ে দেখাই। ঢোকার সাথে সাথে বাঁদিকেই চোখে পড়ে যাবে মহাদেবের মূর্তি এবং সোজাসুজি সামনে দেখতে পেয়ে যাবেন জগদ্ধাত্রী মন্দির এবং বজরংবলীর দু রকম মূর্তি। এই আমাদের রাম মন্দির, এটা নিয়েই আমাদের এখানেকার প্রচুর ক্রেজ। আর এই ইকো পার্কের এখানে এই রাম মন্দিরটার প্রচুর ক্রেজ। আপনারা যদি কেউ আসতে চান এখানে ভিজিট করে যেতে পারেন। এখানে এসে আপনার মনের মধ্যে একটা শান্তি কাজ করবে, যেটা এখন আমারও করছে, ঠিক আছে। চলো এর বাইরে কি কি পাওয়া যায় না যায়, এর বাইরেটা তোমাদেরকে একটু দেখাই, চলো। আর আমরা চলে আসি কিছুক্ষণ পরেই রাম মন্দিরের পিছন দিকটায় সিলিকন ভ্যালির দিকে। আর এদিকটায় তোমরা অনেকটা, আজকে হয়তো ফাঁকা আছে কিন্তু অন্য টাইমে এলে অনেকটাই ভিড়ভাড়টা দেখতে পাবে। এই সিলিকন ভ্যালির এখানে অনেকে বসে থাকে। আর এই যে ডান দিক থেকে যে রাস্তাটা আসছে এটা পেঁচার মোড় থেকে, এই যে গাড়িগুলো আসছে এগুলো পেঁচার মোড়ের ওই দিক থেকেই আসছে। আর এর এই ডান দিকটার দিকে রয়েছে ইকো পার্ক এবং এই পাশ থেকে রয়েছে একটা রাস্তা যেটা এসে রাম মন্দিরের সঙ্গে যুক্ত হয়েছে। তারপরে আমার আর আমার বন্ধুর হালকা করে মোমো খেতে ইচ্ছে হলো, তাই দুজন মিলে চলে আসি এই দাদার কাছে মোমো খেতে। এই দাদার কাছে 50 টাকা, সরি 60 টাকায় 10 পিস মোমো দেয়, তাই আমি এরা এই দাদার কাছ থেকে মোমো নিয়ে মোমো খেতে খেতে চলে আসি বাড়ি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।